বুঝছিস, খুব একটা প্যারায় আছি। আমার কিছু আত্মীয় আছে, কয়েকদিন পর পর আসবে। শালার হাতে যে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে আসবে, বাসায় বসে আরামসে খাবো তা না, খালি হাতে আসবে, এসে কয়েকদিন থাকবে, আবার যাবে, আবার আসবে। এদের অত্যাচারে আমি মোটামুটি বিরক্ত হয়ে যাচ্ছি। কি পরামর্শ দেব রে? আমারও তো সেম অবস্থা। শোন, আমি কি করি, মেহমান আসলে, যেগুলো এরকম মেহমান আসে, প্রথম দিন ভালো খাওয়াই, তারপর দিন থেকে বেগুন মূলে কত খাস, খাইতে থাক। হয় দরকার হলে আমার ঘর মূলে খাওয়া বাতাস করতে করতে শেষ করে ফেলাবো, উড়িয়ে ফেলাবো, তারপরও এগুলো দিয়ে ভাত খাবো। দেখা যাক কদিন খাই। আসলে আমার বেলায় কি হয় জানিস, এরকম যেগুলো শেষরার হেডকোয়ার্টার মার্কা আত্মীয় আছে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করি না। একটা কারণ, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। এই একটা কারণ। আর একটা আমি ঘটনা জানি, সেটা হলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আর এই ঘটনার কথা মনে পড়লে আমার বিরক্তি ভাবটা কিছুটা দূর হয়ে যায়। ঘটনাটা হচ্ছে, হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি ওসামা গিয়েছিলাম। ওসামা একটা জায়গার নাম। সেখানে দেখতে পেলাম এক ব্যক্তি কবর হতে বের হয়ে আমার দিকে আসছে। তার চেহারা ও মাথা আগুনে পরিপূর্ণ ছিল এবং সমস্ত শরীর ছিল শিকলে আবদ্ধ। সে আমাকে ডেকে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে পানি পান করাও। পরক্ষণেই ওই কবর হতে অপর এক ব্যক্তি বের হয়ে এসে বলল, ওই ব্যক্তি কাফের, তাকে পানি দিও না। অতঃপর সে তার মাথার চুল ধরে টেনে নিয়ে কবরে গেল। ওয়াইরেস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দৃশ্য দেখে আমার উট ভয়ে পালালো এবং আমি তাকে সামলাতেই পারলাম না। পরের দিন সকালে মদিনায় পৌঁছার পর হজরত ওমর রাদিয়াল্লাহুর খেদমতে হাজির হয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করলে তিনি এলাকার বৃদ্ধদের ডেকে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলেন। এক ব্যক্তি বলল, আমি জানি বনু কোফার গোত্রের ওই লোকটি জাহিলি যুগে মৃত্যুবরণ করেছিল এবং সে মেহমানের হক আদায় করত না। তাহলে এখন আমার অবস্থা হলো, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।